আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেইটা হলো যারা টুরিস্ট ভিসা বা যেকোনো ভিসার জন্য সরাসরি ফিজিক্যালি এম্বাসি ফেস করেন, তাদের জন্য কিছু বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ফার্স্ট অফ অল, সব দেশের টুরিস্ট ভিসার জন্য যে অ্যাপ্লিক্যান্টস তার কিন্তু এম্বাসিতে যেতে হয় না, কিংবা তার কিন্তু কোনো প্রকারের এম্বাসি ফেস করা লাগে না। কিন্তু যাদের ট্যুরিস্ট ভিসার জন্য এম্বাসি ফেস করা লাগে, যেমন ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ব্রুনেই, তুর্কি, ইজিপ্ট, জাপান, সাউথ কোরিয়া কিংবা আমেরিকা, কানাডা বা অন্যান্য যেগুলোর জন্য বিএফএস ফেস করা লাগে, এগুলোর ক্ষেত্রে আপনার যদি কোনো কারণে আপনি যেখান থেকে ভিসা ফর্ম ফিল আপ করা সহ বাকি ভিসা প্রসেসিং করিয়েছেন, তাদের আসলে ভুল হতেই পারে, কারণ মানুষ মাত্রই কিন্তু ভুল। তো তাদের যদি ভুল হয়, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিক্যান্স হিসাবে আসলে কি করবেন? অ্যাপ্লিক্যান্স হিসাবে আপনার করণীয় হলো, আপনি অ্যাট ফার্স্ট যদি কোনো প্রকারের কোনো বিষয়ে, সেটা ভিসা ফর্মে হতে পারে, আপনার ট্যুর আইটিনারিতে হতে পারে, কভার লেটারে হতে পারে, সেইটা সেই ভুল আপনার হোটেল বুকিংয়ে হতে পারে, এয়ার টিকিটে হতে পারে, কোনো জায়গায় আপনার পাসপোর্টের যেই তথ্য সেইটাতেও ভুল থাকতে পারে, আপনার নিজের নামের স্পেলিংয়ে ভুল হতে পারে, বিভিন্ন আপনার উদ্দেশ্যগত ভুল হতে পারে, বা আপনার কভার লেটারে ভুল হতে পারে। এরকম যত ধরনের ভুলই হোক না কেন, ভুল হওয়ার সাথে সাথে আপনাকে অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো, সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যদি মাথা ঠান্ডা রাখেন, তাহলে আপনার এই কাজটা বা এই সমস্যাটা ওভারকাম করা ইজিয়ার হবে। তো সর্বপ্রথম, এই ধরনের অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে গেলে, আপনার কোনো ভুল ধরা পড়লে এম্বাসির কাছে কিংবা হাই কমিশনের কাছে কিংবা অথরাইজড যে এজেন্সিগুলো আছে তাদের কাছে, তাহলে আপনি সর্বপ্রথম মাথা ঠান্ডা করে ভাববেন যে এটার সমাধান কিভাবে করা যায়, এবং সেই তথ্যটি পূর্ণ নিয়ে আপনার এম্বাসিকে বা হাই কমিশনকে বা অথরাইজড এজেন্সিকে জিজ্ঞেস করবেন যে এখানে আর কোনো ভুল আছে কিনা, বা এই রিলেটেড ভুলের কোনো ইফেক্ট অন্য কোনো একটা ডকুমেন্টে পড়েছে কিনা, সেটা তার থেকে পূর্ণ বুঝে নিয়ে আপনার এই ফাইলটি যেই এজেন্সি রেডি করে দিয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন ঠান্ডা মাথায়, এবং তাদেরকে উইথ ডকুমেন্ট যে এই এই জায়গায় ভুল, আপনি দয়া করে দ্রুত সমাধান করে দেন। আপনি সমাধান করে দিলে আমি ফাইলটি আজকে জমা দিয়ে আসতে পারবো। তো এইভাবে যখন আপনি তাকে ডিল করতে পারবেন, তাহলে আপনি অ্যাপ্লিক্যান্স হিসাবে আশা করছি সেই দিনই আপনার ডকুমেন্টস জমা দিতে পারবেন। তো আজকের এই ভিডিওর মূল মেসেজটা ছিল এই জায়গাতেই, যেই কোনো ধরনের ভিসার জমার ক্ষেত্রে, ফিজিক্যালি জমার ক্ষেত্রে যদি আপনার কোনো ভুল ধরা পড়ে, তাহলে আপনি মাথা ঠান্ডা রাখবেন এবং সেই ভুলটি পূর্ণ বুঝে নিয়ে আপনার এই ফাইল যেই এজেন্সি রেডি করে দিয়েছে তার সাথে কথা বলবেন। আশা করি আপনি সমাধান পাবেন। এরপরও যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিব। আসসালামু আলাইকুম।